নৈনিতাল থেকে মাত্র 17 কিলোমিটার দূরে অবস্থিত প্যাঙ্গট কুমায়ুনের এক ছোট্ট পাহাড়ি গ্রাম। যারা পাখি ভালোবাসেন ও পাখি নিয়ে পড়াশোনা করেন তাদের কাছে প্যাঙ্গট এক অবশ্য দ্রষ্টব্য জায়গা। এই হলো উকের জঙ্গল। কোকলাস ফেজেন্ট এই হ্যাবিটেটেই পাওয়া যায়। আমরা প্যাঙ্গট পৌঁছেছিলাম নিভৃত প্রকৃতি ও পাখির খোঁজে। চলুন ওয়াইল্ড আনলিমিটেডের সঙ্গে দেখে নিই প্যাঙ্গটের প্রথম পর্ব। গত পর্বে আমরা দেখেছিলাম ভাওয়ালিতে থাকা ও পাখি দেখার গল্প। যদি ভিডিওটি না দেখা থাকে তাহলে অবশ্যই ওয়াইল্ড আনলিমিটেড চ্যানেলে গিয়ে প্রথম পর্বটি দেখে নিন। যাত্রা শুরু হলো ভাওয়ালি থেকে প্যাঙ্গটের উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়েছি প্যাঙ্গটের পথে। ভাওয়ালি থেকে প্যাঙ্গট পৌঁছতে মোটামুটি এই ঘন্টা দেড়েক মতো লাগার কথা। তো আমরা রাস্তায় নামতে নামতে দেখতে দেখতে যাব। আমরা এই নৈনিতাল পৌঁছেছি। ডান দিকটাতে লেক পড়েছে, এই হচ্ছে নৈনি লেক। আর আমরা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি, আমরা প্যাঙ্গটের দিকে যাচ্ছি। পথে পাখির চোখে দেখা দিল নৈনি হ্রদ। ঠিক যেন মনে হচ্ছে পাহাড় থেকে মেঘেরা যেন নেমে আসছে লেকের জলে ডুব দিতে। এইখান থেকে আমরা নয়না দেবী হিমালয়ান বার্ড কনজারভেশনে ঢুকছি। এই প্রবাদ প্রতিম সেলিম আলীর ছবি। আই সাপোজ আই হ্যাভ ডান মাই বিট, ইটস নাও আপ টু ইউ ইয়াঙ্গার পিপল। এখন এই পরিবেশকে এবং এই পাখিদের বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। প্যাঙ্গটে আমাদের থাকার জায়গা ছিল সানবার্ড রিট্রিট। এটি মূল প্যাঙ্গট থেকে কিলোমিটার দুয়েক দূরে বাগ্গার নামক এক গ্রামে অবস্থিত। বেশ কিছুটা নিচে নামতে হয়, এই নিচে নামার সিঁড়ি। ঠিক আছে, বয়স্ক মানুষজনের জন্য এটা বেশ অসুবিধার ব্যাপার। এবং প্যাঙ্গটে কিন্তু মানে সব রিসর্টই মোটামুটি এরকম সিঁড়ি দিয়ে নেমেই পৌঁছতে হয়। এই সিঁড়ি নেমে যাচ্ছে নিচের দিকে। এই সিঁড়ি দিয়ে এখন আমরা নিচে নামবো। এরকম সিঁড়ি দিয়ে নেমেই পৌঁছতে হয়। এইভাবে রাস্তা নেমে যাচ্ছে। রাত্রিবেলা এই লাইটগুলো জ্বলে। একটা টার্টল ডাউ উড়ে গেল। এই যে সামনে ডোমস, সানবার্ড রিট্রিট প্যাঙ্গট। এই এন্ট্রি, পরপর কটেজগুলো আছে, প্রত্যেকটা কটেজেরই খুব সুন্দর নাম। এই যে সামনে ডোমস। আমাদের যে কটেজটা লটেড হয়েছে তার নাম ফর্কটেল। তো রুম টুরটা সেরে নেওয়া যাক। খুব সুন্দর চারিদিকটা, বাপরে পাইনের জঙ্গল। মেঘ এসে নামছে পাহাড়ের গায়ে। এখানে একটা ছোট্ট বারান্দা, বসে গল্প করা যাবে, চা খাওয়া যাবে, টেবিল চেয়ার দিয়েছে। এই হচ্ছে রুমটা। ডাবল বেড, উডেন কটেজ। দুটো সোফা, সাইড টেবিল, বেড সাইড টেবিলও আছে, চার্জিং পয়েন্ট সাফিসিয়েন্ট, পিলো, টাওয়েল, একটা ফ্যানের ব্যবস্থা আছে। এখানে ওয়ার্ডরোব দিয়েছে, বাহ বেশ স্পেশিয়াস। কম্বলও আছে, নাইস ওয়ান। এখানে ড্রেসার। আসুন বাথরুমটা দেখি। নিট অ্যান্ড ক্লিন, কোমোড, বেসিন,
বাথরুম নিট অ্যান্ড ক্লিন, হাইজিনিক। গিজার এখানে দেখা যাচ্ছে না, কিন্তু সেন্ট্রালি অপারেটেড, তো লেফট সাইডের ট্যাপটা খুললে গরম জল পাওয়া যাবে। এখানকার একটা স্পেশালিটি হলো এখানে একটা ল্যাডার সিস্টেম করেছে। এই ল্যাডার দিয়ে ওপরে একটা ছোট্ট কেসিং মতো আছে যেখানে বেডিং ব্যবস্থা আছে। তো আই এক্সপেক্ট পতত্রী এক্ষুনি যাবে ওপরে, নিয়ে ওই ছোট্ট বেডিংটা ও আগে থেকেই দেখে রেখেছে, ক্যাপচার করবে। তো দিস ইজ আ ভেরি ইউনিক ওয়ান। যারা পাখি দেখেন না তাঁরাও শুধুমাত্র কটেজের চেয়ারে বসে প্রকৃতি দেখে সময় কাটিয়ে দিতে পারবেন। আমাদের কমপ্লিট লাঞ্চ এসে গেছে। আজকের মেনু হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল আর এগ কারি। ভালোই। ও হ্যাঁ, তুতুর আবার ঘি ভাত আছে। হ্যাঁ, তুতুর বিখ্যাত বয়েল রান্না তো আছেই। তুতু কেমন লাগছে? দুপুরবেলা খুব তাড়াতাড়ি লাঞ্চ করে ফেলেছি। তাড়াতাড়ি লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি পাখি দেখতে। আমাদের সাথে এখানে গাইড আছে মনীষ। প্যাঙ্গট মোড় থেকে ডান দিকে চলে গেলে আরো একটি লুকোনো গ্রাম আছে যার নাম ঘুঘুখাম। আমাদের গাইড মনীষ ঘুঘুখামের পথেই নিয়ে এলো পাখি দেখার জন্য। আপনারা ঘুঘুখামেও থাকতে পারেন, সেখানেও বেশ কিছু ভালো কটেজেস বা রিসর্ট আছে। এই ঘুঘুখাম এলাম, ঘুঘুখামেই ব্যাটিং করব, কিন্তু প্রচন্ড মেঘ চলে এসছে। কিন্তু ঘুঘুখামের নামার সঙ্গে সঙ্গেই চারিদিক থেকে এই মেঘ এসে ঘিরে ফেললো পুরো পাহাড়টাকে। এখন আমরা নেমে গেছি গাড়ি থেকে, অ্যান্ড এখানে প্রচণ্ড মেঘ একেবারে। আমরা যেখানে থাকছিলাম বা করছিলাম তোমার ওখানে তাও মেঘগুলো সরে সরে যাচ্ছিল, রোদ উঠছিল, বাট এখানে পুরো মেঘে ঢাকা। ওই মেঘের মধ্যেই মনীষ আমাদের লোকেট করালো একটা গ্রেট বারবেট। এই ডুমুর জাতীয় গাছের ফাঁকে লুকিয়ে বসে আছে সে। আমরা কলকাতা শহরে যে বসন্ত বৌরি দেখে থাকি তারই এক প্রকার এই বৃহৎ বসন্ত বৌরি। এদের পাওয়া যায় হিমালয়ের বনে জঙ্গলে। এই হনুমানটি হিমালয়ান লঙ্গুর। এদের লোমের রং ও লেজের আকৃতি আমাদের পরিচিত হনুমানদের থেকে সম্পূর্ণ আলাদা। তারের ওপর বসেছিল একটা ফিমেল গ্রে বুশচ্যাট। ঠিক তারপরেই পুরুষ গ্রে বুশচ্যাট পাখিটি পেয়ে গেলাম। এই পাখিটা আমাদের প্রথমবার দেখা। এটির নাম ইয়েলো ব্রেস্টেড গ্রিনফিঞ্চ। ভারতবর্ষে হিমালয় অঞ্চলে এদের দেখা যায়। যত পাখি দেখেছি তার মধ্যে সবচেয়ে বেশি চোখ টানে এই নীল কটকটিয়া বা বার্ড ইটার ফ্লাই ক্যাচার। ওর একটি দর্শনেই আমরা মোহচ্ছন্ন হয়ে যাই। এটি একটি গ্রে হুডেড ওয়ার্বলার। এই ট্রিপে এই পাখিটি আমাদের লাইফার হলো। এই ওল্ড ওয়ার্ল্ড ফ্যামিলির সদস্যটি বড়ই চঞ্চল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই চোখ পড়ল পাইন গাছের ওপর। দেখলাম বসে আছে আরেকটি নীলকটকটিয়া। হ্যাঁ,
অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি। ওয়েদারটা একটু ফগি হয়ে গেছে, মনটা খারাপ লাগছিল, কিন্তু হাঁটতে হাঁটতে একটা স্পেসিফিক জায়গা পেলাম, ছোট ছোট গাছ, যেখানে বিভিন্ন টাইপের পাখি, যেমন টিট, বার্ড ইটার, ফ্লাই ক্যাচার, তবে হ্যাঁ গোল্ডেন ওয়ার্বলার আর সঙ্গে হচ্ছে গ্রিন ফিঞ্চ, এই দুটো আমাদের লাইফার হলো এই ট্রিপে এখনো অবধি। পুরো পাহাড় জুড়ে ফুটে রয়েছে সাদা গোলাপি অসংখ্য বুনো ফুল। মনে হয় এক স্বর্গীয় পরিবেশে চলে এসেছি আমরা। পথে হাঁটতে হাঁটতে পতত্রীর হঠাৎই চোখ পড়ল একটা জায়ান্ট গ্রাস হপারের ওপর। সঙ্গে সঙ্গে ও মাটিতে বসে পড়ে ছবি তুলতে লাগলো। ঘেঁটে দেখলাম মূলত হিবিস্কাস জাতীয় উদ্ভিদ এদের প্রধান খাদ্য। কুয়াশার মধ্যে একটা রেড বিল্ড ব্লু ম্যাকপাই দেখতে পেলাম। হাঁটতে হাঁটতে গেলাম এক নদীর ধারে, যদি পায়েট কিংফিশার দেখতে পাই। মাছরাঙা তো পাওয়া গেল না, তাই নিজেরাই স্মৃতি ধরে রাখার জন্য কিছু স্টিল ছবি নিলাম। মানিশ বলল সন্ধে হওয়ার আগেই এই জঙ্গল থেকে বেরোতে হবে, কারণ জায়গাটি মূলত লেপার্ডের চারণভূমি। সেদিনকার মতো পাখি দেখা সাঙ্গ করে আমরা কটেজের দিকে ফিরে গেলাম। আগামী পর্বে প্যাঙ্গটের আরো কিছু পাখি দেখার ও খোঁজার গল্প বলবো। অবশ্যই চোখ রাখুন আমাদের আগামী পর্বে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ওয়াইল্ড আনলিমিটেড। বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা নতুন ভিডিও দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আসুন দেখতে থাকি, ঘুরতে থাকি, জানতে থাকি ওয়াইল্ড আনলিমিটেডের সঙ্গে। ধন্যবাদ।